আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকের দিনের কিছু অংশ নিয়ে হাজির হলাম। কালকে আমার আন্টির বেগুনি দেখে অনুপ্রাণিত হয়ে বেগুনি বানাতে গিয়েছিলাম। আপনাদেরকে দেখাবো কেমন হলো। এই যে আমার ছেলের জন্য আমার ছেলের বাবা ডাবটা নিয়ে আসছিল। আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল রান্না করেছি, আলু ভাজা করেছি, আর এই যে এটা টাকি মাছ বলে আমাদের এইদিকে, অন্য কোথায় কী বলে আমি আসলে জানি না। এটা আলু দিয়ে রান্না করলাম। এই টাকি মাছটা আমার ছেলের বড় ফুপি পাঠিয়েছিল ওর আব্বুর জন্যে আর ওর জন্যে। ওদেরকে ভেজে দিলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। এর আগে ভেজে দিয়েছিলাম একদিন, আর আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করে দেই। ভাবছিলাম আমি তরকারি সাধারণত এভাবে রান্না করি না, এই মশলাটা কষিয়ে রান্না করি, কিন্তু কয়েকজন আপু দেখি যে ছোটো মাছগুলো এভাবে রান্না করে। আমার দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে লোভনীয় লাগে। ভাবলাম যে আজকে আমিও রান্না করে দেখি। তো অনেকেই তরকারিতে দেখি যে জিরা গুঁড়া, আদা বাটা, গরম মশলা এই জিনিসগুলো খায়। আমি কেন জানি এগুলো খেতে পারি না। ট্রাই করেছিলাম অবশ্য ভিডিও দেখে, কিন্তু আমার কাছে এগুলোর একটা ফ্লেভারটা মাছের সাথে ভালো লাগে না, আমি খেতে পারি না। এজন্য আমি এগুলা খাই না আর কি। যাই হোক, এক এক দেশে এক এক এলাকায় এক এক রকম রান্নাটা আসলে একটা শিল্প, যে যেভাবে রান্না করে আর কি। যাই হোক, আমি ওইভাবে খেতে পারি না আসলে। আমি না, আমাদের মধ্যে কেউ এগুলো খায় না আর কি, মাছের সাথে, মাছের ঝোলের সাথে। এই যে তরকারির ফাইনাল লুক। আমি তো খাই না, এজন্য খেয়েও দেখিনি কেমন হয়েছে। ওরা বলতেছে মজা হয়েছিল, দেখতে ভালোই লাগছিল। তো আজকে আলু ভাজা করতে গিয়ে আমার ছেলের জন্য খুব খারাপ লাগছিল আসলে। ও খেতে চেয়েছিল কয়েকদিন আগে, কিন্তু ও যেদিন খেতে চেয়েছিল ওই দিন থেকে অসুস্থ, আর খাওয়া হয়নি আর কি। ওকে অনেকবার বলেছি, কিন্তু নাম শুনলে বমি করতেছে। এই যে দেখেন আমার বেগুনের অবস্থা। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। আমি মাঝে মধ্যে বানাই, কিন্তু হয় না। আজকে অনেক আশা নিয়ে গিয়েছিলাম, কারণ গতকাল আন্টি থেকে শিখে এসেছিলাম আন্টি কীভাবে জানি বানায়। অবশ্য আমি বেকিং সোডাটা দিই নাই শুধু, আর আন্টি যা যা দিয়েছিল সবই দিয়েছিলাম। কিন্তু এই যে ফাইনাল লুক এমন, এগুলো এমনই হয় আমি বানালে। যাই হোক, আমি খেতে তো পারি। আজকে পেঁয়াজও বানালাম। আমি সাধারণত পেঁয়াজু বেগুনি বানাই না বাসায়, শুধু বুটটাই করি। আর পেঁয়াজু বেগুনি দু তিন দিন বানিয়েছিলাম মনে হয়। আর ওরা বাইরে থেকে নিয়ে আসে, যেহেতু আমিও খাই না, আমার ছেলেও খায় না, তাই দুটো কী বানাবো, বিরক্ত হয়ে আর বানাই না। ওরা দুটো বাইরে থেকেই কিনে নিয়ে আসে। এই যে আলু ভাজাটা করলাম। আমার ছেলের আলু ভাজা, ডাল আর আলু ভর্তা ভীষণ প্রিয়। ও মানুষ মাছ, মাংস, বিরিয়ানি এগুলো পেলে খুশি হয়। আমার ছেলের জন্য এটা করলে ও খুবই খুশি হয়। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। ও যেদিন খেতে চেয়েছিল ওই দিন রাতে বলেছিল, তো আমি বলছে যে পরদিন করে দিব, কিন্তু ওই দিন রাত থেকে ও অসুস্থ, খেতে পারিনি। আজকে করলাম, কিন্তু আজকেও অসুস্থ। ও তো খেতেই পারছে না। যাই হোক, ইনশাল্লাহ অসুস্থ হোক, ওকে একদিন খাওয়াবো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।